গজওয়া শব্দের অর্থ হচ্ছে যে যুদ্ধগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করছেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলিম বাহিনী যে যুদ্ধগুলো করছেন তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই যুদ্ধকে বলা হয় গাজওয়া। কিন্তু কিয়ামতের আগে আগে মুসলিম বাহিনী হচ্ছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ করবে এবং ওই যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ে হিন্দ। এখন প্রশ্ন করতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই, তাহলে এই যুদ্ধের নাম কেন গাজওয়াতুল হিন্দ হইছে? মূলত হচ্ছে এই যুদ্ধের গুরুত্ব হবে অনেক বেশি এবং যার কারণে হচ্ছে এই যুদ্ধের নামকরণ করা হয়েছে গাজওয়াতুল হিন্দ। পড়তেছিলাম হচ্ছে কারবালা, ইমাম মাহাদি, দাজ্জাল, গাজওয়া হিন্দ, ডক্টর ইয়াসির কাদিরের লেখা একটা বই এবং বইটার অনুবাদ করছে হচ্ছে আলী হাসান মাবরুর। আমরা সাধারণত দাজ্জাল, ইমাম মাহাদি, কারবালা এবং গাজওয়াতুল হিন্দ এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের মিসকনসেপ্টে থাকি এবং অনেক ধরনের তত্ত্বগুলা অনেক অনেক কথাবার্তা বলি যেগুলোর আসলে কোনো কোরআন বা হাদিসের কোনো রেফারেন্স থাকে না। কিন্তু আমাদের এই বিষয়গুলো আসলে জানা অনেক দরকার, যে আমরা একজন মুসলিম হিসেবে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা দরকার, এই বিষয়গুলো জানা দরকার। সেজন্য আমি এই বইটা আপনাদেরকে সাজেস্ট করব। বইটাই বেশিরভাগ ক্ষেত্রে প্রতিটা কথাগুলোর পরপরই এগুলো রেফারেন্স দিছে, এগুলো কোন জায়গায় কোন হাদিস থেকে আসছে বা কোন কোরআন থেকে নাম হয়েছে এগুলো বলা হয়েছে। তো আপনারা এই বইটা পড়তে পারেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।